হযরত শাহ বায়ের রহমতুল্লাহ আলাইহির বিন্দু শক্তি আস্তানায় 7 দিন ব্যাপী উরুস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই 7 দিন পুরো হতে যাচ্ছে। স্থানটি ভবানীপুর গ্রাম, মহাদেবপুর ইউনিয়ন, শিবালা থানা, জেলা মানিকগঞ্জ। এখানে হযরত শাহ বায়ের রহমতুল্লাহ আলাইহি বহু বছর তার এই বিন্দু শক্তি আস্তানাটি গড়েছেন এবং সেখানে উনি বহু মেডিকেল ফিরত বহু রুগী এখান থেকে উনি ওনার লেখার মাধ্যমে ভালো করে দিয়েছেন নিঃস্বার্থভাবে, বিনা পয়সা। যদি কেউ খুশি হয়ে কোনো পয়সা দিয়েছেন তাও উনি তা আবার এই জনগণের দোবারক হিসাবে সকলকে আবার হয়েছেন এবং এখানে তার যে দুবেলা ফ্রি খাওয়ানো হয় আর কোনো পয়সা নেওয়া হয় না। এখানে শত শত লোক প্রতিদিন এই খানার আসে। উনি 1899 সালে আইপাড়া গ্রামে আমডালা এবং শিবালা থানার অন্তর্গত এলাকায় সম্রাট মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেখান থেকে উনি বহু বছর তার আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার পরে উনি এখানে মানবদের সেবা করে গেছেন বহু বছর। আপনারা দেখতেছেন যে এখানে হাজার হাজার লোক কীভাবে সমাগত হচ্ছে এবং এখানে এত জায়গা নাই যে লোককে জায়গা দিবে। সেই ক্ষেত্রে একদল শুধু আসতেছে আবার আরেক দল চলে যেতেছে। এই হচ্ছে এখানকার হচ্ছে শাহ বায়ের রহমতুল্লাহ আলাইহি বিন্দু শক্তি আস্তানার যে দৃশ্য, সেটি আপনাদেরকে এখন দেখানো হচ্ছে যে হযরত শাহ বায়ের রহমতুল্লাহ আলাইহি এই দিনটি প্রতি বছর ভক্তবৃন্দুরা সেই ভক্ত কী পরিমাণে আসছেন সেই সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিও সেই বহু এখানে প্রায় আধা মাইল মানে 1 কিলো এলাকা পর্যন্ত সেখানে তার আশিকান এবং ভক্তবৃন্দ আজকে সমাগত হয়েছে। এরকম 7 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হচ্ছে। 20 আগস্ট থেকে শুরু হয়েছে। আজকে 27-এ আগামীকাল সকালবেলা 28-এ তার এই তোবারক বিতরণের মাধ্যমে এই উরুস মোবারক এই বছরের জন্য এই বছরে যে 2025 সালে যেই উরুস মোবারক পালিত হবে সেটি আপনাদের এই বছরের জন্য পালন করা হচ্ছে। আশিক এবং ভক্তবৃন্দ যে তাকে এত ভালোবাসে এবং ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না। উনি নিঃস্বার্থভাবে সারাটা জীবন মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। এইটাই আজকে বিন্দু শক্তি আস্তানায় যে লোক আসছে তার এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। তার এই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেই লোক আর লোক তার আশিকান আর ভক্তবিন্দু হাজার হাজার প্রতিদিন আসলে এবং লক্ষর কাছাকাছি প্রতি বছরেই লক্ষ মতো লোক এখানে সমাগত হয়। কারণ এত লোক জায়গা দেওয়ার মতো জায়গা নেই, তাই একদল আসে এবং একদল যায়।
আজও মহাদেবপুর থেকে শুরু করে এই ভবানীপুর গ্রাম পর্যন্ত শুধু রাস্তা দিয়া এই লোক আসতেছে এবং তার এই রজা শরীফ জিয়ারত করতে এবং তার আশিকানরা আসতেছেন এটি আপনারা দেখেন যে এখানে। তো আজকে আমরা এখানে বহু লোক, তাই সম্পূর্ণ সুন্দরভাবে ভিডিও দেখাইতে পারি নাই, তাই এই জন্য দুঃখিত। আপনারা ভালো থাকেন, শান্তিতে থাকেন এবং এই কামনা করে আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি। আবার আপনাদের সাথে দেখা হবে।